আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। শীতের মধ্যে বাইক রাইড করা, বাইক যারা রাইড করে এদেরকে শীত গরম পুরোটাই হার মানাতে পারে না। বাইক রাইড করা কিন্তু এটা একটা এক ধরনের নেশায় পরিণত হয়েছে বাইকার। আমরা এই শীতের মধ্যে বাইক রাইড করবো ব্যক্তি হিসাবে পোশাক পরিধান করে আমরা বাইক রাইড করবো। শীতের মধ্যে কিন্তু রাস্তায় ঘন কুয়াশার জন্য কিন্তু দেখা যায় না যে কোথায় গাড়ি আসতেছে বা কোথায় ভাঙ্গা, এগুলা কিন্তু বোঝা যায় না। তাই আমরা শীতের মধ্যে খুব দেখে শুনে বাইক রাইড করবো, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। একটা পরিবারের একটা একটা ছেলে হোক, একটা মেয়ে হোক, যাই যেই হোক না কেন, সে যদি একটা দুর্ঘটনার কবলে পড়ে বা হয়তো বাইক রাইড দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে, হাত পা ভেঙে তার জীবনই দিয়ে দিছে, সেই পরিবারের কেমন লাগবে বলো? তাই আমি আবারও বারবার অনুরোধ করে বলছি বাইকারদের, আপনারা সেফটি নিয়ে বাইক রাইড করবে, এটা দেখে শুনে বাইক রাইড করবে। এর আগে আমরা দেখেছি, এই কয়েকটা দিন আগে আমরা দেখেছি মারহানা পিঠি, তার কিন্তু বিরুদ্ধে কিন্তু একজন মারা গেছে। আসলেই থানচি এমন একটা জায়গা, এর আগেও আমি ওখানে গিয়েছিলাম। এই থানচি কিন্তু খুব মারাত্মক মরণ হাত। থানচিতে প্রচুর পরিমাণ রাস্তা ভাঙা চূড়া নষ্ট, এছাড়াও পাহাড়ি রাস্তা। আপনারা তো বুঝতেই পারছেন যে পাহাড়ি রাস্তা কতটুকু বিপজ্জনক বা কতটুকু ঝুঁকিপূর্ণ রাস্তা। থানচির রাস্তাগুলো এর আগে যখন আমি গিয়েছিলাম তখন দেখেছি যে আসলে রাস্তাগুলো যে ভাঙা বা বেহাল দশা, সেই রাস্তাতে বাইক রাইড করাটাও কিন্তু খুব কষ্টের। আর ওখান থেকে ওই আর ওখানে কিন্তু বাইক রাইড যারা করে তারা কিন্তু খুব হিসাব করে বাইক রাইড করে, কারণ তারা ভাবে যে আমি থানচির সেই রাস্তায় আমি এখন বাইক রাইড করছি, আমি কি হয়ে গেছি। এটা হিসাব করা যাবে না। আপনাকে হিসাব করতে হবে যে আমি সুস্থভাবে এখানে এসেছি, সুস্থভাবে আবার বাড়ি ফিরে যেতে পারবো কিনা। এটাই কিন্তু আপনাকে প্রথমত হিসাব করতে হবে।